আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আসছে 10 জুন বাংলাদেশ ফুটবলের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। যদি একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে, সেখানে ফার্স্ট 45 মিনিটস আমরা একটা অন্যরকম বাংলাদেশকে দেখেছি। তবে সিঙ্গাপুরের সাথে আমরা একটা কম্প্যাক্ট এবং ফুল অর্গানাইজড বাংলাদেশ টিমকে দেখার অপেক্ষায় আছি। সো বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এটা অনেকটাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমি এবং আমার মতো আরো যত ফ্যান্স আছে, সবাই খুব এক্সাইটেড এই ম্যাচটার জন্য। বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করার পরে হয়তোবা আমি জানি না আমার সাথে সবাই একমত হবেন কিনা, তবে বাংলাদেশে কোনো কিছুর চেঞ্জ আসুক আর না আসুক, বাংলাদেশে ফুটবলের একটা অন্যরকম নতুন একটা জোয়ার এসেছে। তো এই চেঞ্জের মধ্যে এখন পর্যন্ত চোখে পড়ার মতো যদি কোনো চেঞ্জ থাকে, সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে চেঞ্জটা এসেছে। যাই হোক, আমরা আমাদের মূল কথায় আসি। সো বাংলাদেশ অলরেডি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ভুটানের সাথে। আমি বলবো না খুব ভালো খেলেছে বা খারাপ খেলেছে এরকম কিছু, ডেফিনেটলি ভালো খেলেছে। প্রথম 45 মিনিট ফার্স্ট হাফ অসাধারণ ফুটবল খেলেছে, খুব ভালো ফুটবল খেলেছে, এবং মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশ ন্যাশনাল টিম। বাট পরের যে 45 মিনিটটা, হয়তো বা কারণ এটা কোচের অনেক ধরনের টেকনিক্যাল চেঞ্জেস ছিল, সো সে অনেক প্লেয়ারকে দেখতে চাইছে এবং সে একটা নতুন ফরমেশন খোঁজার চেষ্টা করতেছে যে বাংলাদেশকে কোন ফরমেশনে বেটার হবে বাংলাদেশ। তো এই জন্য অনেক চেঞ্জেস হয়েছে। সো এই পারফরমেন্সটাকে আমি অন্যভাবে দেখবো না, আমি বলবো এটা একটা এক্সপেরিমেন্টাল তার একটা মুভ ছিল। তো বাই দ্য ওয়ে, সবাই ভুটানের সাথে সিঙ্গাপুরের যদি আমরা তুলনা করি তাহলে এটা ভুল হবে। সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে 161তম দেশ এবং তারা খুব ভালোই ফুটবল খেলছে এবং তাদের কিছু ভালো ভালো ইয়াং ট্যালেন্ট আছে, ভালো ভালো প্লেয়ার্সরা আছে যারা অনেক ডিফারেন্সে ক্রিয়েট করে দিতে পারে। তার মধ্যে ফান্দি একজন 25 বছর বয়সী প্লেয়ার, সে চমৎকার ফুটবল খেলে থাকেন, খুব চমৎকার ফরওয়ার্ড। তা 40টা ম্যাচ এর মধ্যে সে 20টা গোল করেছে। সে মালদ্বীপের সাথে আফটার ইনজুরি, সে হংকংয়ের সাথে একটা ম্যাচে সে খেলতে পারেনি ইনজুরির কারণে, বাট সে মালদ্বীপের সাথে কামব্যাক করেছে এবং চমৎকার ফুটবল খেলেছে এবং 2টি গোলও করেছে এবং সেট পিস থেকে গোল করেছে হেডে। সো সে একটা ডেফিনেটলি একটা ডেঞ্জারাস প্লেয়ার। বাংলাদেশের এগেনস্টে যে খেলাটা হবে, তাকে অবশ্যই মার্কিংয়ে রাখতে হবে বাংলাদেশ টিমকে, এবং অবশ্যই বাংলাদেশ টিমের কোচ কাবরেরা তার প্ল্যানিংয়ে এবং তাকে ব্লক দেওয়ার জন্য সেই চিন্তাভাবনা তার আছে। তারপরে আরও একটা প্লেয়ার আছে, এবং এটা না যে শুধু বাংলাদেশ টিমে হচ্ছে প্রবাস থেকে যে প্রবাসী বাংলাদেশিরা যে এসে জয়েন করতেছে, অন্য দেশে না, সিঙ্গাপুরেও তাও হয়েছে। যেমন ডেনমার্ক থেকে এসেছে জ্যাকব মাহালার, সে খুব ভালোই একজন প্লেয়ার। তারপর গ্রিস থেকে এসেছে জিকোস চাও, এবং কোরিয়া থেকে এসেছে সং উই ইয়ং। So it's not going to be a easy game for Bangladesh, but আমরা এক্সপেক্ট করতেছি যে বাংলাদেশ খুব ভালো ফুটবল খেলবে এবং আমরা বিজয় ছিনিয়ে আনবো, এবং দেশের প্রত্যেকটা মানুষ এটাই আশা করছে, এটাই অপেক্ষায় আছে যে বাংলাদেশ ভালো করবে, এবং আমরাও আশা নিয়ে আছি। আমরা আশা করছি যে বাংলাদেশের যে ব্র্যান্ড অফ ফুটবল আমরা দেখেছি ভুটানের সাথে, যদিও ভুটান তাদের ওইভাবে মেলে ধরতে পারেনি, আই ডোন্ট নো কি কারণে, বাট ভুটান একটা ভালো ইয়েমেনের সাথে একটা ম্যাচ খেলে এসছে, 0-0 গোল শূন্য ড্র করে এসেছে। সো ভুটানকে আমরা ছোট করে দেখছি না, বাট ভুটানের সাথে সিঙ্গাপুরের তুলনা করলে কিন্তু এটা ভুল হবে। সিঙ্গাপুর একটা অন্য ব্র্যান্ডের ফুটবল খেলবে এবং ইটস গোনা বি আ ভেরি কম্পিটিটিভ ম্যাচ। বাট আমাদের সবচেয়ে চিন্তার বিষয়টা হচ্ছে বাংলাদেশের ফরওয়ার্ড নিয়ে, বাংলাদেশের গোল স্কোরার যে
প্রপার পারফেক্ট 9 আমাদের এখন পর্যন্ত আমরা পারিনি, এরকম কাউকে দেখছি না। পটেনশিয়াল আছে এমন বলবো না যে নাই, বাট তারপরেও গোল স্কোরিং হ্যাবিটটা আমাদের মধ্যে আনতে হবে। মিডফিল্ড নিয়ে কোনো ডাউট নাই, ডিফেন্স মোটামুটি অনেক ভালো আছে, তারিক গাজী আছে, তপু আছে, তারপরে এটা নিয়ে আমার কোনো ইয়া নেই। মাঝে মাঝে হামজাও নিচে চলে আসতে পারবে, ও একটা সাপোর্ট দিতে পারবে, যেমন না যে সে পারফেক্ট একদম সেন্ট্রাল মিডফিল্ডেই খেলবে এমন কিছু না, সে নিচেও খেলতে পারবে, খেলে যখন যেখানে দরকার, এবং হি ইজ ভেরি কুইক, সেটা সে দেখিয়েছে তার ক্যাপাবিলিটি। সমিত সোম দলে যোগ হচ্ছে সিঙ্গাপুরের ম্যাচের সাথে। সো হোপফুলি যে সমিত বাংলাদেশের ওয়েদার এবং বাংলাদেশের টিমের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো বিল্ড আপ করতে পেরেছে, আশা করি সে করেছে, কারণ সে একজন প্রফেশনাল প্লেয়ার। সো প্রফেশনাল ফুটবল খেলছে অনেক বছর ধরে। সো আমরা আশা করতে পারি যে সমিত সোম বাংলাদেশের সব প্লেয়ারদের সাথে তার একটা ভালো সিঙ্ক হবে, এবং এটা খুব দরকার, ইম্পর্টেন্ট। যদি প্লেয়ারদের মধ্যে সিঙ্ক না থাকে তাহলে ইটস গোনা বি ভেরি হার্ড, যতই ভালো প্লেয়ার থাক না কেন, সিঙ্ক্রোনাইজেশন যদি সিঙ্ক না থাকে তাহলে ইটস গোনা বি ভেরি হার্ড। ফাহমিদুলকে নিয়ে খুব আশাবাদী, ও ফার্স্ট ম্যাচ খেলেছে, আমি বলবো না খুব ভালো খেলেছে, বাট ভালো খেলেছে, মানে সে খারাপ খেলেনি। কারণ ফাহমিদুলের বদলে হিসাবে ফাইম নেমেছিল। ফাইমের ড্রিবলিং স্কিল আছে, হিজ কুইক, বাট ওর ক্রসিং অ্যাবিলিটি একদমই নাই, যে বল যে ডি বক্স পর্যন্ত যে বানাই দিবে ওই জিনিসটা ওর মধ্যে ল্যাকিংস আছে। সো ফাহমিদুলের মধ্যে কিন্তু ওই জিনিসটা মারাত্মক ভালো আছে, যে বল ক্রসিং এবং সে বল ডি বক্স পর্যন্ত যে প্লেয়ারদেরকে পাস দেওয়া, এবং তার পাসিংও কিন্তু অ্যাকুরেট, আমি বলবো না যে খুব খারাপ পাসিং তার। এবং সেদিন যেটা স্ট্যাটিস্টিক আমরা দেখছি, যে স্ট্যাটাস দেখেছি তার, সেখানে দেখা গিয়েছে যে সে 80+ ওর পাসিং ছিল, অ্যাকুরেসি ছিল। সো রাইট উইংসে তো অবশ্যই আলামিন আছে, হিজ গুড, বাট ও চমৎকার, মানে স্পিড, গতি, টেকনিক সব পারফেক্ট, বাট ওর মধ্যে একটা ল্যাকিংস আছে, যে গোল না করার একটা টেন্ডেন্সি, যে গোল মিস করার, সে অনেক ইজি গোলও মিস করে ফেলে। সো হি নিড টু হ্যাভ দ্যাট কন্ট্রোল অ্যান্ড কনফিডেন্ট। সো ওভারঅল এই আপকামিং সিঙ্গাপুরের ম্যাচের সাথে আমার যেটা গাটস ফিলিং, আমি মনে করি টিমের যেটা মানে ফরমেশন হতে পারে, সেখানে হয়তো বা সোহেল রানা হয়তো বা ড্রপ যেতে পারে, কারণ জামাল বোডাউনের সাথে ম্যাচটাতে কিন্তু মানে অলমোস্ট স্ট্রাইকিং পজিশনে খেলছে, মিডফিল্ড থেকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছে, এবং সে স্ট্রাইকিংয়ে ডিবক্সের ভিতরেই চলে যাচ্ছিল, এবং ওর যে সেট পিস বা মানে ক্রসিং বা পাসিং ওয়াজ গুড, হি ওয়াজ ফাস্ট, মানে এই এজেও, যেহেতু তার একটু বয়স হয়ে গেছে, বাট তারপরেও সে ভালো ফুটবল খেলেছে, গুড ব্র্যান্ড অফ ফুটবল খেলেছে। সো ওভারঅল সিঙ্গাপুরের সাথে ম্যাচটাতে উই নিড গোল, অ্যাটলিস্ট এক গোল হলেও খুশি, জিতা নিয়ে কথা, জিতলে অনেক আনন্দিত হব। সো ওয়েটিং ফর দ্য বিগ গেম, ওয়েটিং ফর আ বিগ উইন, অ্যান্ড want to see Bangladesh playing AFC. So দেখা যাক আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করে কিনা, অবশ্যই করবে, টিম ভালো, এবং সবচেয়ে মানে গুড থিং ইজ যে এরা একটা মানে একটা এরা ক্রিয়েট করতেছে, যে মানে এদের একটা মানে এই যে হামজারা এসে যে ভাইভটা ক্রিয়েট হয়েছে বাংলাদেশের। সো বাংলাদেশের ফুটবল ফেডারেশনের উচিত পাইপলাইনে আরও প্লেয়ার তৈরি করা, প্রবাসী প্লেয়ারদের উপরে ভরসা না করে নিজেদের দেশ থেকে ভালো ফুটবলার ক্রিয়েট করা, ওরকম ফ্যাসিলিটিস মানে তারা ইন্ট্রোডিউস করা দরকার বাংলাদেশের, অ্যান্ড হোপফুলি দে আর ওয়ার্কিং অন ইট। Tabid Awal is a nice person, good person, and intention is clear, they want to do something. So hoping for a
প্যারা বাংলাদেশ, প্যারা ফুটবল টিম, বেড়া বাফে। আল্লাহ হাফেজ।